বাদশাহ হারুন আর রশিদ অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন। বাদশাহ হারুন আর রশিদ অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন। এই বাদশাহ হারুন আর রশিদ রাত্রে পায়চারি করতেছেন, বিভিন্ন মহল্লায় পায়চারি করতেছেন, দেখতেছেন একটা তালবে এলেম রাস্তার ভিতরে বসে কিতাব পড়তেছেন। এখন তিনি স্বাভাবিক বেসে গেছেন, ওই সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, কি ও বাবা, তুমি রাস্তার ভিতরে বসে কিতাব পড়তেছো কেন? বলতেছে, ভাই আমাদের বাসায় আলো নাই, ওই বাসা থেকে একটু আলো আসে, ওই আলোতে দেখে দেখে আমি কিতাব পড়ি। সুবহানাল্লাহ কোন, ওই আলোতে আমি কিতাব পড়ি। বাদশাহ হারুন আর রশিদ আর সহ্য করতে পারলেন না। তার এজলাসের ভিতরে গিয়া সিংহাসনে বসে বলতেছে, অমুক এলাকায় অমুক একটা ছাত্র আছে, ওই ছাত্রর বাসায় তোমরা আলোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ কোন, আলোর ব্যবস্থা করো। এই আলোর ব্যবস্থাটা হবে সরকারিভাবে। সুবহানাল্লাহ কোন, সৌভাগ্যের কথা না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, যে ব্যক্তি আমার তালবে ইলমদেরকে সম্মান করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে শাফায়াত পাবে। সুবহানাল্লাহ কোন। এই কথাটা বাদশাহ হারুন আর রশিদের অন্তরের ভিতরে গাথা রয়েছে। তিনি চিন্তা করলেন, তালবে ইলম যেহেতু এত কষ্ট করে কিতাব পড়তেছে, আমি যদি তাকে একটু আলোর ব্যবস্থা করে দেই, হয়তোবা হতে পারে এই উসিলায়ও আমাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই যুগের একজন বুজুর্গ বাদশাহ হারুন আর রশিদ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরের দিন রাত্রে ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের ভিতরে খুব নাজ নেয়ামতের ভিতরে আছেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, বাচ্চা হারুন আর রশিদ, তুমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাইলা? তখন ওই বুজুর্গ ব্যক্তিকে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে বলতেছেন, ও আল্লাহর পাগল আল্লাহওয়ালা, আমি জীবনে যত আমল করেছি কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমি একদিন পায়চারি করার জন্য এক এলাকায় গেলাম, ছাত্রকে আমি একটা আলোর বন্দোবস্ত দান করলাম, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ছাত্রদেরকে যারা তালবে ইলম, আল্লাহর উদ্দেশ্যে যারা ইলম শিখে, তাদেরকে তালিবে ইলম বলা হয়। এদেরকে সম্মান করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। জোরে বলেন, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়।